আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শোয়েব টেক ওয়ার্ল্ড। আজকে আমরা এই ভিডিওতে মাইক্রোসফট এক্সেলের একটি পূর্ণাঙ্গ টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয় এবং এর কাজ স্টেপ বাই স্টেপ দেখব। ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি আপনার ফর্মুলা ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজি অনেক শর্টকাট ও আকর্ষণীয় হবে। তবে চলুন দেখা যাক। একটি এক্সেলের ওয়ার্কশিট খুললাম। খোলার পর এখানে দেখছি কিছু ডেটা রয়েছে। আমি এই ডেটাগুলো আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। এটা একটা রাফ ডেটা। এখানে আমরা দেখতে পাচ্ছি 5টি কলাম রয়েছে। কলামের হেডারে রয়েছে ডিভিশন, ডিস্ট্রিক্ট, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ। এই ডিভিশন, ডিস্ট্রিক্ট, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের আন্ডারে কিছু ডেটা রয়েছে। ধরে নিলাম এটা একটি সেলস রিপোর্ট, একটি কোম্পানির সেলস রিপোর্ট। তো এই রিপোর্টটিকে আমরা একটা টেবিলের আন্ডারে নিয়ে যাব, একটা টেবিল ক্রিয়েট করব। তাহলে এই টেবিল ক্রিয়েট করতে গেলে আমরা দুইভাবে আমরা করতে পারি। একটা হলো শর্টকাট কি এর মাধ্যমে আমরা টেবিল ক্রিয়েট করতে পারি, আর একটা ম্যানুয়ালি আমাদের মেনু থেকে ক্রিয়েট করতে পারি। তো প্রথমে আমরা শর্টকাট কিটা দেখে নেই। প্রথমে আমরা এই ডেটাগুলোর মাঝখানের কোনো একটি সেলে ক্লিক করব এবং সিলেক্ট করব। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপবো। দেখবো যে আমার একটি এরিয়া ব্লিঙ্ক করছে, মানে এই এরিয়াটুকু সে অটোমেটিকলি সিলেক্ট করেছে। এই এরিয়াটুকু নিয়ে আমি একটি টেবিল তৈরি করব। তো আমি যদি ওকে টিপ দেই বা ওকে ক্লিক করি তাহলে আমার টেবিলটি ক্রিয়েট হয়ে যাবে। আমি যদি কন্ট্রোল জেটে যাই তাহলে আরেকটি শর্টকাট দেখব, যে কন্ট্রোল টি এর মাধ্যমে আমরা দেখেছি এবং এটা আরেকটা শর্টকাট মাধ্যমে করা যায়, সেটা হলো কন্ট্রোল এল। এটাতেও একইভাবে আমার যে এরিয়াটুকু, টেবিলের এরিয়াটুকু সে অটোমেটিক্যালি সিলেক্ট করেছে। এই এরিয়াটুকু আমরা এখানে দেখাচ্ছে। এখানে আমরা যদি ওকে চাপ দিই বা ওকে ক্লিক করি তাহলে আমার টেবিলটা ক্রিয়েট হয়ে যাবে। এখন আমরা দেখব যে কিভাবে এটা আমরা এই মাইক্রোসফট এক্সেলের মেনু থেকে কিভাবে ক্রিয়েট করতে পারি এই টেবিলটা। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার পূর্বের অবস্থায় ফিরে যাই। তারপর আমরা এখানে ইনসার্টে যাব। এইখানে উপর দেখছেন রিবন ট্যাবে আমরা ইনসার্ট যে অপশনটা আছে এখানে যাব। তারপর টেবিলে যাব। টেবিলে গিয়ে দেখব যে টেবিলে ক্লিক করার পরই আমার একটা সিলেকশন চলে আসছে আগের মতনই। তারপর এই সিলেকশনে আমরা ঠিক থাকলে আমরা ওকে ক্লিক করব। তারপর আমার টেবিলটি এখানে ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের এই যে এই টেবিলটি যেই কালারে যে কালার হয়েছে বা যে ডিজাইন হয়েছে, আমরা এই ডিজাইনটা আমরা এখন চেঞ্জ করতে পারবো। যেই সিলেকশন করা আছে আমরা এই সিলেকশনে রেখে আমরা এখানে টেবিল ডিজাইন যে ট্যাবটা আছে এই ট্যাব সিলেক্ট করাই আছে, এই কারণে আমরা এটা দেখতে পাচ্ছি। এখন আমরা এই যে আমাদের মাউসটা যেই জায়গায় যে ডিজাইনে নিয়ে যাব সেই ডিজাইনের কালার এখানে চেঞ্জ হয়ে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা আরো এখানে ডিজাইন রয়েছে। আমরা যদি এখানে এই দেখেন এই জায়গায় একটা অ্যারো চিহ্ন আছে, এখানে যে মোর অপশন আছে, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের আরো অনেক ডিজাইন আমরা পেয়ে যাব। যেই ডিজাইনটা চয়েস হবে আমরা সেই ডিজাইনটা সিলেক্ট করতে পারবো। তাহলে আমি আমার এই যে ব্ল্যাকের মধ্যে এই ডিজাইনটা চয়েস হয়েছে, আমি এই ডিজাইনটা সিলেক্ট করলাম। আচ্ছা, এখন আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এই টেবিলের এখানে আমরা এই টেবিল ডিজাইনের যে এই পোর্শনে আমরা দেখতে পাচ্ছি হেডার রো মার্ক করা আছে। আমরা যদি মার্ক উঠিয়ে দিই তাহলে দেখবো হেডার রোটা চলে গেছে। আমরা যদি মার্ক আবার দিই তাহলে দেখবো যে হেডার রোটা রয়েছে। তারপর দেখবো যে ব্যান্ডেড রোজ মানে হলো যে আমাদের এখানে প্রত্যেকটা রোড, যেমন একটা রো আরেকটা রোড থেকে পৃথক বা হাইলাইট করা আছে, একটার পরে একটা যেমন হাইলাইট করা আছে। এই হাইলাইট করাটা যদি আনসিলেক্ট করে দিই বা এখান থেকে মার্ক উঠিয়ে দিই তাহলে আমার এখানে এই হাইলাইট করা থাকবে না। আবার যদি আমি ব্যান্ডেড রোতে মার্ক করি তাহলে আমার এই হাইলাইট করা অবস্থায় আমরা পেয়ে যাব। আচ্ছা, যেহেতু আমাদের হাইলাইট করা ভালো লাগছে সেক্ষেত্রে আমরা হাইলাইট করে রাখবো। তারপর এখানে ফার্স্ট কলাম যে অপশনটা দেখতে পাচ্ছি, এখানে মার্কের একটা অপশন রয়েছে। এখানে যদি আমরা মার্ক করি তাহলে ফার্স্ট কলামে আমার হাইলাইট হয়ে যাবে। অন্য কলাম থেকে ফার্স্ট কলামটা আমাদের একটু হাইলাইট দেখা যাচ্ছে। আমরা এখানে হাইলাইট করব না, যেহেতু হেডার রো হাইলাইট করা আছে সেক্ষেত্রে আমরা ফার্স্ট কলাম হাইড করব না। তাহলে মার্ক উঠিয়ে দিলাম। এখানে আর একটা অপশন আছে লাস্ট কলাম হাইলাইট করা,
তারপরে আবার একটা অপশন আছে ব্যান্ডেড কলাম সিলেক্ট করা, যেমন ওই আগে দেখেছি যে রো যে ব্যান্ডেড করেছিলাম আমরা একটার পরে আরেকটা রো যেমন হাইলাইট করে, এরকম কলামও হাইলাইট করা যায়। এটা আমাদের প্রয়োজন নাই যেহেতু, সেক্ষেত্রে আমরা এই মার্কটা উঠিয়ে দিলাম। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হেডারে কিছু সর্ট অ্যান্ড ফিল্টারের যে অপশনটা এখানে রয়েছে, এটা এখানে অটোমেটিক চলে এসেছে। এটা যদি আমরা উঠিয়ে দিতে চাই তাহলে সেটা উঠে যাবে। আমরা যদি এই মার্ক অপশনটা যদি উঠিয়ে দিই তাহলে আমাদের ফিল্টারের অপশনটা চলে যাবে। আবার যদি মার্ক অপশনটা দিয়ে দিই তাহলে ফিল্টার অপশন চলে আসবে। তাহলে আমাদের এখানে যেহেতু একটা কলাম রয়েছে এবং বিভিন্ন ডেটা রয়েছে, আমরা এই অপশনটা রেখে দিতে পারি। এছাড়া আমরা যদি চাই এখন এই টেবিলের নিচে একটি টোটাল সামেশন একটা আমরা তৈরি করবো, সেক্ষেত্রে সেটা আমরা পারবো। দেখেন এখানে টোটাল যে রোটা রয়েছে এটা যদি আমরা মার্ক করি তাহলে দেখবেন নিচে একটি টোটাল রো এর অপশন চলে এসেছে। এই অপশনে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্চ মাসের যে টোটাল সেল সেটা এখানে দেখাচ্ছে। আমরা এটা যদি ক্রস ভেরিফাই করতে যাই সেক্ষেত্রে আমরা টোটালটা সিলেক্ট করব। টোটাল সিলেক্ট করার পর আমরা নিচে দেখব, এখানে আমরা কিন্তু সামে দেখতে পাচ্ছি, আমরা সামে যেই ম্যাথমেটিক্সটা দেখতে পাচ্ছি বা সামে যেই সংখ্যাটা দেখতে পাচ্ছি আমার টোটাল সংখ্যাটার সাথে মিলে যাচ্ছে। যেমন এখানে আমরা 2,38,02,000 একটা অ্যামাউন্ট দেখতে পাচ্ছি, এরকম অ্যামাউন্টটা কিন্তু আমার টোটাল সামে চলে আসছে। তার মানে আমার এই সামটা ঠিক আছে। এখন এই জায়গায় আমি আরো অনেক অপশন আছে সেটা আমরা দেখতে পারবো। এখানে আমি এই যে অপশনের চিহ্নটা রয়েছে এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে আমরা দেখবো যে আরো অনেকগুলা অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে আমরা যদি সামের জায়গায় যদি আমরা এভারেজ করি, সেলগুলোর যে এভারেজ সেই এভারেজ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আমি এখানে যদি আমি ম্যাক্স দেই তাহলে দেখেন এখানে এই সংখ্যাগুলোর মধ্যে যেটা ম্যাক্সিমাম নাম্বার সেটা আমার দেখাচ্ছে। তদ্রূপ আমার ফেব্রুয়ারি এবং মার্চেও আমরা একই কাজ করতে পারি। যেমন ফেব্রুয়ারি মার্চে আমরা সাম দেখব ফেব্রুয়ারিতে, এবং মার্চে জানুয়ারিতেও আমরা সাম দেখব। তো দেখেন এই সবগুলোর সাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন এইখানে যে এভারেজ ম্যাক্সিমাম নাম্বার করেছিলাম সেটা আমরা সাম করে দেই। এখানে সাম অপশনটা ক্লিক করি তাহলে আমার সাম এখানে চলে আসবে, মানে এখানে যোগফল চলে আসবে। সবগুলোর সাম আমরা এখানে দেখতে পাচ্ছিলাম। এখন আমরা ডিস্ট্রিক্টের এই কলামের আমরা দেখব কাউন্ট, এখানে কয়টি সেল রয়েছে সেটা আমরা দেখব। তো সেই ক্ষেত্রে এই সেলটা সিলেক্ট করে আমরা এই অপশনটাতে ক্লিক করব, তারপর দেখব যে কাউন্টে ক্লিক করব। এখানে যে অপশনগুলো আছে এখান থেকে কাউন্টে ক্লিক করব, তারপর দেখব এখানে 9 চলে আসছে, মানে এখানে আমার 9টি সেল রয়েছে। আমি যদি সবগুলো সিলেক্ট করি আমি দেখি এখানে নিচে কিন্তু কাউন্ট লেখা আছে, তাহলে আমার এই কাউন্ট ঠিক আছে। তাহলে এভাবে আমরা এই টেবিলটি তৈরি করতে পারি এবং এভাবে কাজ করতে পারি। আমার টেবিলের মাধ্যমে আমাদের সকল কাজ অতি সহজ হয়ে যায়, খুব শর্টকাটে আমরা ফর্মুলাগুলো ইমপ্লিমেন্ট করতে পারি। তাহলে আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। ধন্যবাদ।